প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর থার্ড ইউনিটের আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 5-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর বাংলার ফাইনাল পরীক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় তোমাদের থাকবে 2 ঘন্টা। একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুল, উমাশশী হাই স্কুল, চট্টগ্রাম হাই স্কুল, বঙ্গপল্লী হাই স্কুল, উমাতারা হাই স্কুল। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে, চিনি, আখ, মিছরি, নাড়ু, আখ। তালনয় ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার, শনিবার, মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো, মুচকি, খিলখিল, প্রাণ খোলা, বিকট। বিকট। কবি ছুটে ধরতে যায় ইঁদুর ছানা, কাঠবিড়ালি, ভাল্লুক ছানা, বেড়াল ছানা, কাঠবিড়ালি। গল্পে দুটি ঘুড়ি কার বন্ধু হয়ে ওঠে? আকাশ, নদী, সাগর, পাহাড়, আকাশ। রাজার পিসি লাউ, লেবু, বেগুন, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, কুমড়ো। জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে তেল, মধু, আলতা, কাজল, আলতা। দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও যে কোনো 6টি। মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চড়াই উতরাই রাস্তা কোথায় পাওয়া যায়? পাহাড়ি এলাকায়। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। একলা কবিতায় কবি কোন কোন বনে যান? একলা কবিতায় কবি শাল ও তাল সুপারি বনে যান। আকাশের 2 বন্ধু কারা? আকাশের 2 বন্ধু গল্পে 2 বন্ধু বলতে পেট কাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। কাপকাঠিকে ঘড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাপকাঠি। বোম্বাগড়ের সর্দি হলে লোকে কি করে? বোম্বাগড়ের সর্দি হলে লোকে ডিগবাজি খায়। বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে কি বাঁধিয়ে রাখেন? বোম্বাগড়ের রাজা ছবির প্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। 3 দাগে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্য উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে, 2 গুণ 4 = 8। চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন? চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গার রেলের লাইন ভেঙে গিয়েছিল, সেই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ কিভাবে সুখ লাভ করে? জীবনে চলার পথ অতি দুর্গম, কষ্টসাধ্য। নানা দুর্ভোগের মধ্য দিয়ে মানুষ মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যে উপস্থিত হয়ে মানুষের সুখ লাভ করে। মিষ্টি কবিতায় কবি আখকে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? আমাদের জীবনে যা কিছু আমরা পরিশ্রম করে অর্জন করি তার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। অনায়াসে লাভ করা সাফল্যে সেই মুহূর্তে সুখ পাওয়া যায় বটে, তবে তা তাৎক্ষণিক। সময়ের সঙ্গে তা হারিয়ে যায়, কিন্তু আন্তরিক চেষ্টা ও শ্রম যে সাফল্য আনে তা হয় দীর্ঘস্থায়ী। সারা জীবন ধরে আমরা সেটা উপভোগ করি, সেই আনন্দই মিষ্টি বা সুখকর। জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? আর তার সঙ্গে রয়েছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? মঙ্গলবার জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরে তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটি তাল এনেছিলেন। ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে 2 দিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর। শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। নেক্সট, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবিড়ালি থাকে। ওপার থেকে নদী দেখে 2টি বন্ধুগুলির প্রতিক্রিয়া কেমন ছিল? উড়তে উড়তে নিচে বয়ে যাওয়া নদী দেখে পেট কাটা ঘুড়ির লেজের সঙ্গে তার তুলনা করে। চাঁদিয়াল বন্ধুর ভুল সংশোধন করে জানায় নদী দৈর্ঘ্যের ঘুড়ির লেজ থেকে অনেক বড়।
জ্যোৎস্নার বলতে কি বোঝো? জ্যোৎস্না রাতে কারা কি করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। ব্রহ্মগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও। যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে তার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উড়ত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রাম ছেলের দলে ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। নেক্সট, 4 নম্বর বিকল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কিভাবে তা মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। 4 নম্বর বিকল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটি পিসি ওকে কাকুরের ডালনা মুগের ডাল লাবণ্য দিদি তালপিঠুলি থালা উপুর করে দিয়েছিল। জটি পিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটি পিসি ও লাবণ্য দিদির দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। একটা আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। কবিতায় ছোট শিশুটি যখন বাড়িতে একলা থাকে তখন কাঠবিড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবিড়ালিটি কথকের দিকে চেয়ে থাকে, তারপর এদিক ওদিক নেচে বেরিয়ে কথক শিশুটিকে আকৃষ্ট করতে চায়। তাকে ধরতে যাওয়া মাত্র সে পালিয়ে যায়। শিশুটির সমস্ত হিসাব ভুলে যায়। দুরন্ত কাঠবিড়ালি ছুটতে থাকলে তাকে থামানোর অসম্ভব হয়ে পড়ে। মাটিতে পাথরে লাফ দিয়ে সে দৌড়ে চলে। এভাবে সে শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়। পেটকাটা ও চাঁদিয়াল এর কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল? আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে 2টি কাগজের ঘুড়ি দেখা হয়েছিল। ওই 2টি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই 2টি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলার। কে যে ভোকাট্টা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন 2 বন্ধু মুক্ত। 5 দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। গো যুক্ত পদ গোষ্পদ কোন সন্ধির উদাহরণ? উত্তর হবে ব্যঞ্জন সন্ধি। শুরু করেছে যখন তখন ড্যাশ করতে হবে, উপযুক্ত শব্দ হবে শেষ। উত্তম পুরুষের বহুবচন হলো আমরা। ওস্তাদের বিপরীত শব্দ হলো বোকা। ঋষি শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ হলো ঋষি পত্নী। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি বহুবচন। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি উত্তম পুরুষ। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিপরীত শব্দ আনন্দ সুখ দুঃখ আগ্রহ অনাগ্রহ। সন্ধি বিচ্ছেদ তরু ছায়া তরুযুক্ত ছায়া। পরিষ্কার পরিযুক্ত কার। লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কি? বাক্যে বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ পদটি পুরুষ জাতীয় না, স্ত্রী জাতীয় না, উভয় জাতীয় না, নারী পুরুষ কোনো জাতীয়ই নয় তা নির্দেশ করে ব্যাকরণের যে চিহ্ন তাই হলো লিঙ্গ। লিঙ্গ 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধু। লোকটি হচ্ছে লোকগুলি, বন্ধু হচ্ছে বন্ধুরা। পুরুষ কাকে বলে? ইহা কত প্রকার ও কি কি? যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, যেমন উদাহরণ আমি; মধ্যম পুরুষ, উদাহরণ তুমি; প্রথম পুরুষ, উদাহরণ সে। বহুবচন থেকে একবচনে পরিবর্তন করো। লোকগুলি তোমরা মেয়েরা। লোকগুলি লোকটি, তোমরা তুমি, মেয়েরা মেয়েটি। বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি কি? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার: একবচন ও বহুবচন।
নেক্সট দেখো 7 দাগে রয়েছে, তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, সে বিষয়ে প্রধান শিক্ষকের ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। বা প্রধান শিক্ষকের ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। অথবা দিল দেখো, পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র রচনা করো। 8 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নমান 5, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, গাছ আমাদের বন্ধু, তোমার প্রিয় কবি, বাংলার উৎসব, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। প্রবন্ধ রচনায় কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই 5টি প্রবন্ধ রচনায় কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 5-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 5-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।